জয় শ্রী রাধেশ্যাম। ধীরে ধীরে আমরা নবদুর্গার নবমী তিথিতে প্রবেশ করলাম। তাই আমরা এই নবদুর্গার সিদ্ধিদাত্রী রূপের আজকে আলোচনা শ্রবণ করব। সর্বকর্মে সিদ্ধিদান করেন যিনি সাধককে, তিনি হচ্ছেন সিদ্ধিদাত্রী, যিনি সব কিছুতে আমাদেরকে সিদ্ধিদান করেন। সাধক তপস্যা করেন সিদ্ধি লাভ করার জন্য, মা সিদ্ধিদাত্রী তা দান করেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সিদ্ধি দান করার জন্য বা সিদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করেন মায়ের। তো এইভাবে মা সবাইকে সিদ্ধি দান করেন সিদ্ধিদাত্রী হিসাবে। পূর্ববর্তী যে 8টি নামের কথা আমরা, মায়ের যে 8টি রূপ বা 8টি নামের কথা আমরা শ্রবণ করেছি, তার মধ্যে কিছু কিছু ভাবে আমরা প্রকাশ করতে পেরেছি বা পরিচয় পেয়েছি মায়ের এই রূপের। তো শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, যে যথা মাম প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহং, যে আমাকে যেভাবে ভজনা করে হে অর্জুন, আমি তাকে সেইভাবে তুষ্ট করি। তো এই যে তুষ্টকারিণী দেবী বা এই যে তুষ্টকারিণী শক্তি, সেই শক্তিটাকে, সেই শক্তিটা হচ্ছেন সিদ্ধিদাত্রী জননী। গীতা বা মহাভারতের উপনিষদের পূর্বাধ্যায় থেকে আরম্ভ করে ভীষ্ম পর্বের পঞ্চবিংশ অধ্যায়ে যে বিস্তারিত আলোচনা আমরা দেখতে পাই, সেখানে যুদ্ধ হওয়ার ঠিক আগে, মহাভারতের যুদ্ধের ঠিক আগে করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি সিদ্ধিদাত্রীর ভজনা করো, তার পূজা করো। কেননা দেবী দুর্গার আশীর্বাদ ছাড়া, সিদ্ধিদাত্রীর আশীর্বাদ ছাড়া তুমি যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তাই দেবীর আরাধনা করেছিলেন অর্জুন। দেবী সিদ্ধিদাত্রীকে আরাধনা করে তিনি তুষ্ট করেছিলেন। কি কারণে? যুদ্ধে জয় করার জন্য বা যুদ্ধে জয় লাভ করার কারণে অর্জুন ভগবতী দুর্গার আরাধনা করেছিলেন এই সিদ্ধিদাত্রীর। কার কথায়? কৃষ্ণের কথায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি তুমি এই সিদ্ধিদাত্রীর আরাধনা করো তবেই তুমি গিয়ে যুদ্ধে জয় লাভ করতে পারবে। তো তিনি স্তব করে, স্তুতি করে সিদ্ধিদাত্রীকে সন্তুষ্ট করেছিলেন। তো অর্জুনের স্তবে সন্তুষ্ট হয়ে মাতা সিদ্ধিদাত্রী অর্জুনকে দর্শন দিয়েছিলেন। অর্জুনকে কেবল দর্শন দেয়নি জগৎজননী, তাকে বড় প্রদান করেছিলেন, অন্তর্ভরা আশীষও দিয়েছিলেন মা সন্তানকে। বিশ্বের সকল জীব, যোগী, ত্যাগী, সাধক, ভক্ত, গৃহী, বন্যী, তপস্বী, এমনকি ব্রহ্মা শিব পর্যন্ত সাধনায় রত। সবাই সাধনায় রত, সবাই সাধনা করছেন, সবাই সিদ্ধি লাভ করতে চাইছেন। কোনো না কোনো কার্যে সিদ্ধি তারা পান এই সিদ্ধিদাত্রী দেবীর করুণায়। তা আমরা যেভাবে ভজনা করি না কেন, যেই দেবতা হোক, মানুষ হোক, গিন্নর হোক, রাক্ষস হোক, যেভাবেই আমরা ভজনা করি না কেন, সিদ্ধিদাত্রীর কৃপায় আমরা সেই সিদ্ধি লাভ করি। তো ভগবান শ্রীকৃষ্ণ সে কারণে মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে অনুপ্রাণিত করেছিলেন ভগবতীর আরাধনা করার জন্য। সংসারের সকল জীবের মঙ্গলকর কার্যে সিদ্ধিদাত্রী দান করেন পুণ্য সিদ্ধি। এই সংসারের যে সকল যজ্ঞ হোক, পূজা পাঠ হোক, যা কিছু হোক, সব কিছুর সিদ্ধি যে দান করেন তিনি সিদ্ধিদাত্রী। সুরত চেয়েছিলেন সুখ, সমাধি চেয়েছিলেন মোক্ষ, গোপীরা চেয়েছিলেন প্রতিরূপে ভগবান শ্রীকৃষ্ণকে, আর শ্রী শ্রী জগৎবন্ধু চেয়েছেন প্রেম সুধা জগৎ জননীকে বিতরণের জন্য। তিনি জগৎ জননীর কাছে কি চেয়েছেন? বিতরণ করার জন্য প্রেম সুধা। মাকেই বলিলেন, বিতরণের ভার তুমিই নাও। তুমি যে পৃথিবীর এই জগৎ সংসারকে তোমার কৃপার বা তোমার যে প্রেম সুধা বিতরণ করার এই দায়িত্ব তুমিই নাও মা। অদ্ভুত এই প্রার্থনা, এসো হে পাগলা কালী, লইয়ে তোমার প্রেমের ডালি। হে পাগলা কালী, তুমি এসো তোমার প্রেমের ডালি ভর্তি করে। এই সিদ্ধিদাত্রী, তুমি এসো আমাদের কাছে। এই 9 দিন ধরে আমরা যে তোমার পূজা অর্চনা করেছি, যে যেমন ভাবে পেরেছি, তার যার সাধ্য মতো, অনেকে নবরাত্রি করেছেন, যার যার সাধ্য অনুযায়ী দেবী স্তব স্তুতি করেছেন। তো এই দেবী সিদ্ধিদাত্রী সবার মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে ভক্তি দান করুক। যেভাবে সিদ্ধি লাভ করতে চাইছেন, যে যা মনের ইচ্ছা নিয়ে, যেরকম গোপীরা স্বামী রূপে চেয়েছে, অর্জুন যুদ্ধ জয় করতে চেয়েছে, তো এইভাবে এক একজন এক একভাবে যেভাবেই চাইছে ভগবতী দুর্গা মায়ের কাছ থেকে, সিদ্ধিদাত্রী রূপে সে মা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক। আমরা এই কামনা করি যে সবাই ভগবতী মায়ের সেবক রূপে তার চরণতলে আশ্রয় নিয়ে থাকুক।
ভগবতী মা দুর্গার কৃপায় বা কাত্যায়নী মাতার কৃপায়, যোগমায়ার কৃপায় আমরা সবাই যুক্ত থাকি ভগবত প্রেমের সঙ্গে, ভগবানের আরাধনায়, যাতে করে এই মানব জীবন আমাদের ধন্য হয়। এই মানব জীবন আমরা পেয়েছি ভগবানের কৃপায়, ভগবতীর কৃপায় আমরা মানব জন্মটা পেয়েছি। তো এই মানব জন্ম মনুষ্য দুর্লভ দেহ ক্ষণভঙ্গুর, যে কোনো সময় আমাদের এই প্রাণটা চলে যেতে পারে, কোনো ভরসা নেই। কত রকম বিপদকালীন পরিস্থিতি সম্মুখীন হয় আমরা, তো কখন কার কি পরিস্থিতি আসে, কখন কার কি বিপদ হয়, কখন কার মৃত্যু আসে আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। তাই আসুন আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা এই 9টা দিন যেমনি ভগবতীর প্রার্থনায় কাটালাম, ঠিক সেইভাবে যেন সারা জীবন আমরা ভগবানের আরাধনায়, ভগবতীর আরাধনায় কাটাতে পারি। আর দেবীর কাছে প্রার্থনা করি, এই বিশ্ব সংসারের কল্যাণ করো হে মা জগৎজননী, তোমার প্রত্যেকটা সন্তানের মনে সুখ দাও, শান্তি দাও, তোমার প্রত্যেকটা সন্তানের মনের ইচ্ছা পূর্ণ করো, এই বিশ্ব সংসারের কল্যাণ করো হে মা জগৎজননী, তোমার কাছে এই প্রার্থনা। তো এইভাবে আমরা 9 দিন ধরে মাতা দুর্গার নবরাত্রির কথা শ্রবণ করলাম। এরপরেও আমরা ধীরে ধীরে অন্যান্য কাহিনী শ্রবণ করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো আমাদেরকে জানাবেন, তাহলে আমাদেরও আরও নতুন নতুন কাহিনী আপনাদের শোনাতে ভালো লাগবে। বেশি করে সাবস্ক্রাইব করুন, আপনারা নিজে শুনুন, নিজে উপকৃত হন এবং অন্যদেরকেও শ্রবণ করার সুযোগ করিয়ে দিন। সামনে একাদশী আসছে, তো একাদশীর পাঠও আমরা শ্রবণ করাবো। নিয়ম সেবার ব্রত আসছে, তো অনেকে তো কার্তিক ব্রত করেন, অনেকে চাতুর্মাস্য ব্রত করেন, অনেকে আবার নিয়ম সেবার ব্রত করেন। তো এই যে নিয়ম সেবার ব্রতটা, সেটা প্রতি বছর দুর্গাপূজা যখনই আসুক, যেই মাসেই দুর্গাপূজা হয়, সে আশ্বিন মাসেও কিংবা কার্তিক মাসেও, যে মাসেই হোক না কেন দুর্গাপূজা, দুর্গাপূজার দশমীর পর যে একাদশীটা হয়, দুর্গাপূজার দশমীর পরের দিন যে একাদশী ব্রতটা আমরা পালন করি, সেই একাদশী থেকেই আমরা নিয়ম সেবা ব্রতটাও পালন করে থাকি। তাই প্রত্যেককে আমরা জানিয়ে রাখছি, যারা নিয়ম সেবার ব্রত পালন করবেন তারা কার্তিক মাসের জন্য অপেক্ষা করবেন না, যে কার্তিক মাস আসুক তবে আমরা 1 মাস নিরামিষ খাবো, তবে আমরা দীপদান করব, তবে আমরা নিয়ম করে একটা সেবার পরিকল্পনা বা প্রস্তুতি নেব, সেটা নয়। এবার তো কার্তিক মাস আস্তে আস্তে নিয়ম সেবার বেশিরভাগটা চলেও যাবে। তাই এখন থেকেই আপনারা প্রস্তুত হয়ে যান নিয়ম সেবার ব্রত পালন করার জন্য। যারা নিয়ম করে যে কোনো একটা নিয়ম করুন, একের অধিক করতে পারলে কোনো অসুবিধা নেই, তো ভালো কথা। তো যেই আমরা ভোরবেলায় যে নগর পরিক্রমা করি ভোরবেলাতে উঠে, সেটাও শুরু হয়ে যাবে একাদশী দিন থেকে, অর্থাৎ দুর্গাপূজার দশমীর পর যে একাদশী তিথি সেই দিন থেকে শুরু হবে আমাদের নগর পরিক্রমা। ভোরবেলায় মন্দিরে যাব, মঙ্গল আরতি দর্শন করব, প্রণাম করব, তারপরে নগর পরিক্রমা হবে। এক এক দিন এক এক দিকে আমরা পরিক্রমা করতে যাই, আবার ঘুরে মন্দিরে আসব, ভগবানকে প্রণাম করে ভগবানের প্রসাদ নিয়ে তারপর আমরা যার যার বাড়িতে চলে যাব। তাই সেই কারণে আগে থেকেই বলে রাখছি যে আমাদের নিয়ম সেবা শুরু হয়ে যাবে দুর্গাপূজার পর, দশমীর পরের একাদশী থেকে। আপনারা সেই হিসাবে যারা যারা নিয়ম সেবার ব্রত করবেন তৈরি হয়ে যাবেন। কারণ নিয়ম সেবা এক কথা, কার্তিক ব্রত আলাদা কথা। কার্তিক ব্রত আর নিয়ম সেবার মধ্যে কিঞ্চিত আলাদা ভাব আছে, তো সেই হিসাবে আমরা জানিয়ে দিলাম। আর কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, যে নিয়ম সেবায় কিভাবে কি করবেন, কিভাবে তুলসী পরিক্রমা করবেন, বা তুলসী পরিক্রমা করতে কি মন্ত্র বলতে হয়, এসব কিছু একজন জানতে চেয়েছেন ভক্ত, তাকে আমরা বলেও দিয়েছি। তো আপনাদেরও যদি কিছু জানার থাকে যে নিয়ম সেবায় কি পাঠ করা উচিত, গুরুবন্দনা বা বিকেলবেলা কি পাঠ করলে হবে, সকালবেলায় কি পাঠ করলে হবে, সারা দিনের মধ্যে কি পাঠ করা উচিত, ভোরবেলায় কোন স্তুতিটা পাঠ করা উচিত, এ ধরনের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।